তোর জন্য রান্না করেছি, আয় খেতে আয়। খাবো না আমি। ইস দেখো কত ঢং, চুপচাপ খেতে আয়। বললাম না খাবো না, আমি খেতে আসতে বলছি। আমি খাবো না, আমার ক্ষুধা নেই। কুহারা দেখে আর বাঁচি না। আচ্ছা না খেলে নাই, যা মর। Moments later. রাত 12টা বেজে গেছে, ছেলেটা এখনো কিছু খেলো না। যা, আমি মনে হয় একটু বেশি বেশি করে ফেলছি। আবার একটু গিয়ে দেখি খাওয়াতে পারি কিনা। কুকি, কি রে চুপ করে আসিস কেন? কিছু বলবি? খেতে আয়। আমি খাবো না। কেন খাবি না? ক্ষুধা নেই তাই। হয়েছে, আর রাগ করতে হবে না, খেতে আয়। আমি খাবো না। আচ্ছা সরি, এবার আয়। না, সরি বললাম তো। তোকে সরি বলতে বলছি আমি? অনেক তো হলো, এবার খেতে চল না সোনা। খাবো না বলছি না? কুকি সোনা বাচ্চা, খেতে আয়, এত রাগ করে না। যা, আর তোকে কখনো কিচ্ছু বলবো না। সরি কুকি, খেতে আয় না। না খেলে শরীর খারাপ করবে তো। তাতে তোর কি? আমার কি মানে? আমারই তো সব। সব দেখেই তো খাবার টেবিল থেকে উঠিয়ে দিয়েছিলি। তখন তো রাগ উঠে গিয়েছিল অনেক, তাই এর জন্য তো সরি বললাম। আয় পাখি, খেতে আয়। এত কুহারা করে লাভ নেই, আমি খাবো না। কুকি সোনা পাখি জান, আয় খেতে আয়। সরি বাচ্চা, আর এমন করবো না, কখনই করবো না। দেখ, তোর জন্য আবার নতুন করে তোর পছন্দের খাবার রান্না করেছি। আয় সোনা পাখি, খেতে আয়। বললাম না খাবো না, যাই এখান থেকে সর। কুকি শোন, কুকি এমন করে না কুকি। দরজাটা খোল বাবু, এরকম করে না পাখি। সরি, ভুল হয়ে গেছে আমার, দরজাটা খোল কুকি। ওয়াও, আজকে এত খাবার! কিরে জেন, তোর কি হয়েছে? 2 দিন ধরে এত ভালো ভালো খাবার রান্না করতেছস। এগুলো তোদের জন্য না, এগুলো কুকির জন্য। তোদের জন্য ওই আলু ভর্তা আর ডাল। কি? ওর জন্য বিয়ে বাড়ির মতো খাবার আর আমাদের জন্য আলু ভর্তা আর শুধু ডাল? কারণ কালকে তোরা সবাই খাইছস, কিন্তু কুকি খায় নাই। তাই আজকে এগুলো শুধুমাত্র আমার কুকি শোনার জন্য রান্না করেছি। থ্যাংক ইউ মামা বার্ড। যদিও কালকে তোর উপর অনেক রাগ ছিল, কিন্তু আজকে আমি অনেক খুশি। আই লাভ ইউ বেবি। ইস, ঢং দেখলে বাঁচে না। আর ওয়েট, কালকেও খায় নাই মানে? তোকে কে বললো খায় নাই? এখানে বলার কি আছে? আমার কি চোখ নাই? আমি কি দেখতে পাই না? না, পাস না, কারণ তুই একটা কানা। সমন্ধি, কালকে যে গরুর মাংসের তরকারি আর ভাত রাখছিলি, ওই খাবারগুলো রান্নাঘরে গিয়ে এই বজ্জাত সমন্ধি খাইছে। কি? মিথ্যে কথা। আমি জানতাম তুই এই কথা বলবি, তাই আমি ভিডিও করে রাখছি, দাঁড়া দেখাইতেছি। না না না, দেখাতে হবে না। আসলে আসলে আর কি। হ্যাঁ আমি খাইছি। খামো না তো কি করবো? অনেক ক্ষুধা লাগছিল তাই খাইছি, বেশ করছি। শালার বেটা শালা, খাবার খাইছিস তুই আর গালি খাইছি আমি। যা হয়েছে হয়েছে, খেতে বস এখন। আর এই খাবারগুলো তুই খাবি। ও খাবে মানে? এগুলো তো আমার জন্য রান্না করছিস, তাহলে ও কেন খাবে? কারণ এগুলো খাওয়ার যোগ্য তুই না, যে যোগ্য সেই খাবে। আমার ক্ষুধা লাগছিল তাই খাইছি, তো এটা কি দোষ ছিল আমার? খাবার খাইছিস তাতে দোষ ছিল না, কিন্তু যখন বিকে বকতেছিলাম তখন তোর চুপ থাকাটা দোষ ছিল। নতুন করে আবার এত রাত্রে আমি খাবার রান্না করেছিলাম, তখন সেটা দেখেও চুপচাপ ছিলি, সেটা তোর দোষের ছিল। আর রান্নার পরে তোর ভাব যা ছিল সলর সল, তারপরও তো তোর ভাগ্য ভালো যে আমি তোকে ডাল আর আলু ভর্তা দিয়ে খাবার খেতে দিছি। চুপচাপ খা, নয়তো সোজা পরীক্ষা দিতে চলে যা। শালীন নাতি, এসব কি প্রশ্ন আসছে? কি শেক্সপিয়ারের বউয়ের নাম কি? এটা আমি কি করে বলবো? আমি বেগানা নারীর দিকে ঘুরেও তাকাই না, সেখানে বেগানা নারীর নাম কি করে জানবো? উফ, কি ঝামেলা। আচ্ছা, লেখা শুরু করে দিই, যা আছে কপালে দেখা যাবে। প্রশ্ন তো খারাপ না, ভালোই আসছে। কোনটা আগে দেব? কসমেটিক চাপ নাকি কেলিজারু বিক্রিয়া? না, এই দুটা পরে দিয়ে আগে আয়রন গঠনের বন্ধন, এটা আগে দিই। বিসমিল্লাহ। চেঙ্গিস খানের পয়দাশাল থুক্কু, জন্মসাল কবে জানি না। কোরিয়া দখল করে কে? হালুকু খান না কাবুল খান? 2 ভাইয়ের ভিতরে 1 ভাই করে। আরে লিখে দিই, যা হবে হবে। প্রশ্ন মোটামুটি কমনই আসছে, এই সাবজেক্টে পুরো পাস আমি। রব্বি জিদনি ইলমা। আল্লাহ, প্রশ্ন যে কমন পড়ে নাই এটা তুমিও জানো, আমিও জানি। তারপরে তোমার দোয়ার বরকতে আমাকে পাশ করাই দিও প্লিজ আল্লাহ। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? আমার শ্বশুরে, আর কি হবে? প্রশ্ন এত কঠিন কেন? ইস, আসছে কঠিন বলতে। মাদারবোর্ড তুই জীবনে পড়ছস? কঠিন সহজ এটা বুঝবি কি করে? দেখ, যা মন চায় তা ডাকে রেখে চলে যাই, আমার কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। হয়েছে, অনেকক্ষণ হয়েছে, 1 ঘন্টা পরে গেছে, এবার যাই, কাজ আছে আমার।
আজকে আমার পরীক্ষাটা ফাটাফাটি হয়েছে, কিন্তু আমি শুটকি মারা খাইছি, একটুও ভালো হয় নাই। আমার ভাগ্যের খাবার কেড়ে নিয়ে এত ভালো ভালো খাবার খেলি, তারপরও আবার শুটকি মারা খাওয়ার কি দরকার ছিল? ওই দেখ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বের হয়ে গেছে, অথচ সুগা এখনো বের হলো না। ও 1 ঘন্টা আগেই চলে গেছে। কেন? ওর ডিউটি আছে তাই। এটা কোনো কথা হলো পরীক্ষা বাদ দিয়ে? আরে ওর আর পরীক্ষা, ওর পড়াশোনা শুধু নামের। হ্যাঁ, আপনি? জি, আপনার পার্সেল। আপনি আপনি আমাকে চিনতে পারছেন? আপনি আমার পরিচিত কেউ? না, তবে আমরা ওই যে, দেখুন আমার হাতে সময় বেশি নেই, আপনার পার্সেল রেখে বিল দেন। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। ভিতরে এসে বসুন। না, আমি এখানেই ঠিক আছি, আপনি টাকা নিয়ে আসেন। এভাবে দাঁড়িয়ে থাকবেন? ভিতরে এসে বসুন। না, সমস্যা নেই, এখানেই ঠিক আছে। আসুন না, ভিতরে এসে বসুন। বললাম না এখানে ঠিক আছে। প্লিজ ভিতরে এসে বসুন। এই মেয়ে, তুমি শুনতে পাও না আমি কি বলেছি? বয়রা, খাবার রাখলে রাখো, না রাখলে নাই, এমনিতেই আমার দেরি হয়ে গেছে। ইয়ে, মানে সরি। আচ্ছা, এই নিন। নাও। এই যে শুনুন। হোয়াট? আপনার নাম কি? কেন, বিয়ে করবে? আজাইরা গায়ে পড়া ফালতু মেয়ে একটা। যা বাবা, এখানে ফালতুর কি করলাম? শুধু তো নামটাই জিজ্ঞাসা করলাম। লোকটা বড্ড রাগী, বাট অসম্ভব মায়াবী। কি রে, আজকে তোদের এত দেরি হলো যে পরীক্ষা দিয়ে আসতে? রাস্তায় আজকে মোমো খাইছিলাম, এই জন্য। একা একা খাইনি, তোর জন্য নিয়ে আসছি। সত্যি? হ্যাঁ সত্যি। শালার পোশালা। আর তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? টিউশনি করাতে যাস নাই? সকালে পড়ায় গেছি, এখন আবার পড়াবো? দিনে কয়বার পড়াবো? ও আচ্ছা, দে আমার মোমো দে, তাড়াতাড়ি দে। ওই যে ব্যাগে রাখা আছে, খা। আর চল আমরা সবাই ফ্রেশ হয়ে আসি। ওই দাঁড়া, তোরা এই কয়জন? আর বাকি 2 মেম্বার কোথায়? সুগা গেছে ওর ডিউটিতে, আর আরএম গেছে ওর কোন ফেভারিট টিচারের বাড়িতে। আমি অত্যন্ত দুঃখিত তোমার এই পরীক্ষার মধ্যে আমার বাসায় ডেকে আনার জন্য। সি সি, কি সব বলছেন স্যার? আপনি আমাকে ডেকেছেন, এটা আমার পরম সৌভাগ্য। বরাবরের মতোই তোমার ব্যবহার ভদ্রতায় আমি মুগ্ধ হই। তুমি শুধু ব্রেন্ডের দিক দিয়ে শ্রেষ্ঠ নও, মানুষের দিক দিয়েও শ্রেষ্ঠ। আচ্ছা, তাহলে আসল কথায় আসি, তোমাকে যেই কারণে ডেকেছি। জুইকে তো তুমি চিনোই। ও পড়াশোনায় বড্ড ফাঁকিবাজ হয়ে গেছে ইদানিং, বিশেষ করে ম্যাথে। এবারে রেজাল্ট ওর অনেক খারাপ হয়েছে। আমার তো বয়স হয়েছে, তেমন ইচ্ছে করে না পড়াতে, আর আমার কাছে পড়তেও বসে না। তাই ভাবলাম তুমি যদি একটু সময় করে ওকে পড়াতে, তাহলে খুবই উপকৃত হতাম। মানে স্যার। দেখো, তুমি দয়া করে না করো না। আমি অনেকটা আশা করে তোমাকে ডেকেছি। আমার তো অনেক স্টুডেন্টই আছে, আমি চাইলে ওদের মধ্যে যে কোনো একজনকে ডাকতে পারতাম, কিন্তু তুমি ছাড়া আমি কাউকেই বিশ্বাস করি না। তাছাড়া জুইও তোমার কথা বললো, তাই আর কি ভাবলাম তুমি যদি পড়াও তাহলে খুবই ভালো হয়। যদি অল্প সময়ের জন্য হয়, একটু কষ্ট করে জুইকে পড়াও। স্যার, দয়া করে এভাবে বলবেন না, আপনি আমার শিক্ষক, আপনি আমাকে আদেশ করবেন, দয়া করে অনুরোধ করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি আগামী মাস থেকে ওকে পড়াতে আসবো। আগামী মাস থেকে কেন পড়াতে আসবেন? আগামীকাল পড়ালে কি সমস্যা? কি হলো, চুপ করে আছেন কেন, বলুন। দেখেছো বাবা, তোমার স্টুডেন্ট আমার সাথে কথাই বলে না, সে নাকি আবার আমাকে পড়াবে। তার এই নীরবতাই প্রমাণ করে যে সে আমাকে পড়াতে চায় না। থাক বাবা, বাদ দাও, তাকে আর অনুরোধ করো না, সে আমাকে পড়াবে না। আর তাছাড়া এসব ভাবনাও মানুষের কাছে আমি এমনিতেও পড়বো না। না, আমি ভাব নিচ্ছি না। আসলে আসলে আসলেও একটু লাজুক টাইপের। ও ছোটবেলা থেকেই অনেকটা লাজুক, মেয়েদের সামনে তো কথাই বলতে চায় না, তাই এরকম। আর আমার স্টুডেন্টকে আমি খুব ভালো করেই চিনি, ও ভাব নেওয়ার ছেলে না। এখন তুই এত কথা না বলে ওর জন্য যা, চা বিস্কুট নিয়ে আয়। না স্যার, আমি এখন কিছু খাবো না, আমি খেয়ে আসছি। আচ্ছা স্যার, তাহলে আমি এখন আসি। আমি আগামী মাস থেকে পড়াতে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। আর তুমি যখন সময় পাবে তখনই পড়াতে এসো, কোনো চাপ নেই। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জিমিনের আব্বা বাড়ি আসনি? জি মহাজন চাচা, আসি। কি মিয়া, তোমার তো কোনো খোঁজ খবরই নেই, আডে বাজারে তো দেই না, কই থাও? ওই শরীরটা কয়দিন ধরে ভালো যাইতেছে না, এলেগার কি কোনহানি যাই না। তা যাই হোক, দেনা পাওনার কথা ভুললা গেলানি? না মহাজন চাচা, ভুলি নাই, মনে আছে। আমি তো দেখি না বাপু তোমার মনে আছে। গত মাসে 16 তারিখে টাকা দেওয়ার কথা, এখনো তো কোনো নামগন্ধই পাইতেছি না। না মানে চাচা, এখনো তো ক্ষেতের তোন ফসল বাড়িতে উঠাই নাই। ফসল উঠাইয়া বাজারে বেচা, তারপর আপনার টাকা আপনারে দিয়া দিব। ফসল উঠাইবা কবে, বেচবা কবে, আর আমারে দিবাই কবে? যত দেরি কইরা দিব অত টাকার পরিমাণ বাড়বো, কিন্তু এটা তো জানো। জি চাচা জানি।
তাহলে আর কি করার, সবই তো জানো। তাইলে দাও, যত পারো দেরি করে দাও, আমার সমস্যা নেই বাপু। তবে টাকা কিন্তু সুদে আসলে সবটা দিতে হইব। আচ্ছা মহাজন চাচা। আচ্ছা বাপু, তাইলে আমি এখন যাই, ওদিকে একটু যাইতে হইব। বিয়ের মান নাকি শরীর ভালো না, এলাকা বিয়ের বাড়িটা আসাইলো, দিয়ে আহি। এই গ্রামে আমি ছাড়া আর কে দিব? আমার মতো জনদরদি আর কে আছে? আচ্ছা, ভালো থাও তাইলে বাপু, যাই আমি। জি চাচা যান, আসসালামু আলাইকুম। বেড়াই গেছে? হ গেছে, আর কি বেটা বুড়া কও, মুরব্বী মানুষ চাচা কইয়া ডাকবা। মুরব্বি না ছাই। আর কি কয়ে গেল জনদরদি? হ্যাঁ, যদি জনদরদি হয় তাহলে রাক্ষস কেডা? কি সব আজাইরা কথা কইতাছো? সাহায্য করলে তো হ্যাঁ করে সবাই রে, এটা তো সত্য কথাই। সাহায্য করে না জানে ডুবায় মারে। জি সুদ নেয়। তুমি এখানে তো কথা কইও না তো, ছাতাটা বাই করো। বিগো বাড়িতে একটু যেয়ে দেখি, বীর মার নাকি শরীর ভালো না। হ, শুনছিলাম ডেঙ্গু মনে হয় হইছে। বীরে জানাইছে? না, জানাই নাই। জানাইলে তো টাহা দাওনের লেগা পাগল হয়ে যাব। পোলাডায় টাহা পাইব কই? গত মাসে নাকি 20,000 টাকা পাঠাইছে ভালো টিউশনি করে দেখা। এখন যদি আবার কয় তাহলে আবার কোনো না কোনো জায়গার টাকা পাঠাইব। পরে তো পোলা ঢাকা শহর চলতে কষ্ট হয়ে যাব। জিমিনের কাছ থেকে তো শুনি যেই কষ্ট করে চলে পোলাডায়, কিন্তু বাপ মায়েরে জানায় না। পোলাডার মনে অনেক চাপা কষ্ট গো। হ গো, ঠিকই কইছ। কিন্তু বিয়ের বাপেরই আর কি করার, এই টাকা পয়সা না তো এই মাইয়ার এইসব দিতে হয়। এত সুন্দর মাইয়াটা কোন জানোয়ারের কাছে বিয়া দিল, জীবনটা বাদ কইরা দিল। আচ্ছা হ্যাঁ, সব বাদ দাও, তুমি আমার ছাতাটা তাড়াতাড়ি দাও, আমি একটু যাইয়া দেখে আহি। হ্যালো আদিবা। হ্যাঁ হ্যালো, আমাকে চিনতে পেরেছো? চিনতে পেরেছি। ভি তো? হ্যাঁ ভি। তো কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা তোমার কি অবস্থা? আমার অবস্থা আচ্ছা ভি, আমি একটু পরে কল দিই তোমাকে। বাড়ি থেকে ফোন দিয়েছে। ও, আমি ফোনই দিব কিভাবে বাড়িতে? আমার ফোনে তো ব্যালেন্স নেই। তোমার ফোনে ব্যালেন্স নেই সেটা তুমি আমাকে আগে বলবে না? আচ্ছা, আমি এখনই তোমার ফোনে রিচার্জ করে দিচ্ছি। কি রে সুমন্দি, কার সাথে কথা বলতেছস? কাকে রিচার্জ করে দিবি? কাউকে না। তো তেমন কাউকে না। কাউকে না মানে মাত্রই তো কাকে বললি যেন রিচার্জ করে দিবি? হ্যাঁ, বলেছি। ওই ওই আপুকে। আপুকে মানে আপুর ননদকে। আপুর ননদ মানে ওই মিলি আপুকে। হ্যাঁ হ্যাঁ, মিলি আপুকে। মিলি আপুকে রিচার্জ করে দেবো। তার ফোনে টাকা নেই, এই জন্য আর কি ফোন দিয়েছে। আচ্ছা মিলি আপু, আমি তাহলে আপনাকে পরে কল দিই। জিমিন আসছে তো, জিমিনের সাথে কথা বলবো। এখন আবার ফোনে রিচার্জও করে দিতে হবে? ভাই বিশ্বাস করো, এটা যদি আপু শ্বশুরবাড়ি না হতো তাহলে প্রত্যেককে গিয়ে গরুর মতো মারতাম। আচ্ছা বাদ দে এসব। আবার কল দিয়েছে? না, এটা জাংকুকের ফোন। ওই ইউনু ফোন দিছে। হ্যালো আমার জানে মানের বেবি গার্ল। আই এম নট এ বেবি গার্ল, আই এম বেবি বয়। ও আমি ভুলে গেছি তো। হট বেবি বয়, কেমন আছো তুমি? তোদের মতো দুইটা মাসুদের কাছে আমার মাসুম বন্ধুকে রেখে কিভাবে ভালো থাকি বল? কাকে মাসুম বলতেছস? ওই জাঙ্গাকে? ওই জাঙ্গা যেই মাসুদের মাসুদ, ওই জাঙ্গা বরং আমাদের মাসুম মনটাকে মাসুদ তৈরি করতেছে। সেটা আমার ভালো করেই জানা আছে। এখন আমার প্রাণপ্রিয় দোস্ত কোথায়? সে পড়তেছে, পরীক্ষা না, এই জন্য। ওর কাছে একটু ফোনটা দে তো, কথা আছে। ওকে জিমিন, যা ফোনটা দিয়ে আয়। আমি তো ছোট না বড়, হুকুম দেস, যা চুপচাপ দিয়ে আয়। শালার বেটা শালা, কয়েক মাসের বড় হয়ে ভাব কি দেখো। আচ্ছা ইউনু, তুই একটু লাইনে থাক, আমি ফোনটা নিয়ে যাচ্ছি। ওই জানে মানে ইউনু ফোন দিছে। হ্যালো, একটু সাইডে চাপ তো, তোর সাথে কথা আছে। আচ্ছা। জানে মান গলাটা শুকায় যেতেছে, একটু পানি নিয়ে আয়। ওকে। এবার বল। ও তো 1 সপ্তাহ পরে নায়ার আসবে। সত্যি? শুনলাম তো। শিওর হয়ে তারপরে জানা। আমি শিওর। ওকে, তাহলে আমি 2 দিন পরে আসতেছি। তোর পরীক্ষা শেষ হবে কবে? আরে বাদ দে তো পরীক্ষার বল। আচ্ছা বিয়ে আসতেছে, এখন রাখি, পরে কথা হবে।